তাহলে পেঙ্গুইন বানানোর জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে একটা বাটি, টিস্যু পেপার, আর দুটো ডিম, একটা প্লেট টাইপের নেবে, তিনটে ফেব্রিক কালার আছে এখানে, হোয়াইট, অরেঞ্জ, অরেঞ্জ না হলে ইয়েলো হলেও চলবে, আর ব্ল্যাক। এই তিনটে ফেব্রিক রং আছে, তোমরা ওয়াটার কালার দিয়েও করতে পারো, একটু ঘন করে গুলতে হবে। আর একটু আর্ট পেপারের টুকরো করে নিয়েছি, এটাও লাগবে। আর তাছাড়া ফেভিকল আঠা, তোমরা এখানে 10 টাকা দামের যে ছোট ফেভিকল আঠা ওটাতেও হবে। কাঁচি একটা, 2 নম্বরের তুলি একটা লাগবে রং করার জন্য, একটা পেন্সিল, একটা পেন্সিল কাটার চাকু এবং এক পিস শোলা। থার্মোকলের একটা টুকরো এখানে আমি পিস করে নিয়েছি। থার্মোকলের টুকরোটা হচ্ছে কোনো ইলেকট্রনিক্স জিনিসের প্যাকেটের মধ্যে এই ধরনের শোলা থাকে, এই শোলা থেকেই আমি একটা পিস বার করে নিয়েছি। তোমরা শোলার পিস হলেও চলবে, বা কাঠের একটা টুকরোও ইউজ করতে পারো, বা মোটা পিস বোর্ডও ইউজ করতে পারো তোমরা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ডিমটা সুন্দর করে একটা দিকে গোল করে ছোট করে দাগ দিয়ে নেবে পেন্সিল দিয়ে। খুব বড় করে ভাঙলে হবে না ডিমটা, তার জন্য আগে মার্ক করে নিলাম গোল করে। এইবার চাকু দিয়ে বা ব্লেড দিয়ে হালকা করে ওই লাইনের ওপর দিয়ে দাগ টেনে দেবো। এটা বাড়ির বড় কাউকে দিয়ে করতে বলবে, নাহলে হাত কেটে যাবে। তারপরে একটা লোহার স্টিক দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিলাম ডিমটা, গোল করে সুন্দর করে ভেঙে নিয়ে ডিমের ভিতরের কুসুমটা বার করে দেবো। ডিমের ভিতরে যেগুলো আছে সবটাই বার করে দিয়ে পরিষ্কার করে ডিমটা ধুয়ে নেব। হালকা করে ভিতরে যেগুলো আছে বার করে নেবে। আমরা ডিমের খোলাটা নিয়ে কাজ করব। এইভাবে দুটো ডিম রেডি করে নিতে হবে। এবার একটা পাত্রে কিছুটা জল নিলাম, টিস্যু পেপারগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে যতটা সম্ভব ততটা ছোট ছোট টুকরো করে ওই পাত্রের জলের মধ্যে ফেলে দেবো। কিছুক্ষণ রাখার পরে ভালোভাবে ভিজে গেলে এটা হাত দিয়ে একটু আর একবার টুকরো টুকরো করে দিতে হবে। ভালোভাবে টুকরো টুকরো করা হয়ে গেলে তখন জলটা ছেঁকে নিতে হবে। এইভাবে হাত দিয়ে আস্তে করে বাটিটা কাত করে ধরলে জলটা পড়ে যাবে এবং টিস্যু পেপার, যেগুলো ভেজা টিস্যু পেপার আছে সেগুলো বাটিতে থেকে যাবে। আস্তে আস্তে জলটা ঝরিয়ে নিয়ে পুরোটা হাতের মধ্যে নিয়ে ভালো করে চিপে নিতে হবে। এবারে এই অংশটা আবার ভালো করে টুকরো টুকরো করে নেব। তারপরে ফেভিকল আঠা কিছুটা পরিমাণে ওটার সঙ্গে মিশে নিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। ভালো করে আঙুলের সাহায্যে চটকিয়ে ওটাকে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। এবার আমরা যে দুটো ডিম রেডি করে নিয়েছি, ডিমের খোলা, তার উপরে
ডিমটা হচ্ছে পেঙ্গুইনের বডি, আর আমরা মাথাটা করব এই টিস্যু পেপার দিয়ে, টিস্যু পেপারের ক্লে। এটা দিয়ে প্রথমে গোল করে নিলাম, অর্ধেক গোল, তারপরে একটু আঠা লাগিয়ে দিয়ে গোলটা সুন্দর করে বসিয়ে দেব। তবে অবশ্যই হাতটা সবসময় পরিষ্কার রাখবে, হাতটা ধুয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে। আঙুলে যদি টিস্যু পেপার বেশি পরিমাণে লেগে থাকে তাহলে সুন্দরভাবে সেভ করতে পারবে না। মাথাটা করে নিলাম, পেঙ্গুইনের বডি এবং মাথা হয়ে গেল। এবার ওই টিস্যু পেপার দিয়েই ঠোঁটটা করে নেব। বডি, মাথা এবং ঠোঁট রেডি হয়ে গেছে। এভাবেই আমরা দুটো ডিমেই করে নেব। তার আগে শোলার উপরে কিছুটা ক্লে আঠা দিয়ে বসিয়ে নিয়ে ডিমটাকে সোজা করে বসিয়ে দেব। আঠা দিয়ে নেবে, তাহলে শুকিয়ে গেলে এটা কোনো মতেই আর ছাড়বে না। একইভাবে পরের ডিমটা দিয়েও আমরা এইভাবেই আরেকটি পেঙ্গুইন বানিয়ে নেব। এবারে ছোট্ট একটি লোহার স্টিক আছে আমার কাছে, ওটা দিয়ে গোড়ায় যে ক্লেটা দিয়েছিলাম সেটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে, ওটা দিয়ে সুন্দর করে সেভ করে দিচ্ছি। এবারে টিস্যু পেপার যে মাখা আছে ওখান থেকে চারটে একই সমান ছোট্ট ছোট্ট গোল গোল বানিয়ে নেব। এটা দিয়ে আমরা পা বানাবো পেঙ্গুইনের। দেখে নাও কিভাবে করতে হবে। তাহলে পেঙ্গুইনের পা রেডি হয়ে গেল। এবার এটাকে কমপক্ষে 6 ঘন্টা রোদে শুকাতে হবে। এবার এটা পুরোপুরি শুকিয়ে গেছে, 6 ঘন্টা আমি রোদে শুকিয়ে নিয়েছি। এটা হার্ড হয়ে গেছে পুরোপুরি। এবার আর্ট পেপারের টুকরোটাতে পেঙ্গুইনের ডানা আঁকবো। একটা ডানা আগে এঁকে নেব, তারপরে ওটার ছাপ বসিয়ে আরও 3টে ডানা আঁকবো। মোট 4টে ডানা আমাদের আর্ট পেপার থেকে কেটে রেডি করতে হবে। এবারে সাদা ফেব্রিক দিয়ে পেঙ্গুইনের পেটের যে অংশে সাদা থাকে সেই অংশটা পুরোপুরি সাদা করে নেব। হোয়াইট ফেব্রিক কালার ইউজ করছি এখানে। ফেব্রিক কালার বাজারে যে কোনো দোকানে তোমরা কিনতে পাবে, বইয়ের দোকানে। তো ফেব্রিক কালার কিনে নিয়ে এটা করতে পারো। আবার যারা কেউ যদি মনে করো তোমাদের ওয়াটার কালার থেকে করব, তবুও করতে পারো, একটু ডিপ করে গুলে নিতে হবে। এবার ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালার 4টে যে ডানা এঁকে নিয়েছি আর্ট পেপার দিয়ে, সেই 4টে ডানার উপরে প্রথমে ব্ল্যাক কালার করে দেবো।
পেঙ্গুইনের বেশিরভাগ অংশই ব্ল্যাক হয়, তার জন্য পেটের জায়গাটা ছেড়ে রেখে এবং চোখের, দেখো চোখের, পেঙ্গুইনের চোখে দুটো দুটো করে ফোঁটা দিয়ে দিয়েছি হোয়াইট কালার দিয়ে। ওই ফোঁটার জায়গাগুলো ছেড়ে রেখে সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে পুরো পেঙ্গুইনটাকে ব্ল্যাক করতে হবে, ঠোঁট, পা এবং চোখটাকে ছেড়ে রেখে, এবং পেটের যে গোল অংশটা হোয়াইট করা হয়েছে সেটা ছেড়ে রাখতে হবে। এবারে পেঙ্গুইনের ডানার একদিকে কালার হয়েছে আর একদিকে তো হোয়াইট আছে, যেহেতু এটা হোয়াইট ফেজ, তো দুদিকেই আমাদের ব্ল্যাক করতে হবে, দুদিকেই। তাই ওটা শুকিয়ে গেলে উল্টিয়ে নিয়ে পিছনের দিকটা আবার ব্ল্যাক করে দেবে। তবে ওয়াটার কালারের মধ্যে থেকে ব্লু কালারটা একটু নিয়ে নেব। এখানে যাদের ওয়াটার কালার নেই তারা ব্লু কালারের ফেব্রিক কিনেও করা যেতে পারে। হোয়াইটের সঙ্গে ব্লু কালারের ফেব্রিক মেশালে স্কাই কালারটি চলে আসবে। তো এখানে হোয়াইটের সঙ্গে ব্লু মিশিয়ে নিলাম। এবারে থার্মোকলটাই কালার করব, যেটার উপরে পেঙ্গুইনটা বসে আছে। তোমরা যদি মনে করো ওটা কালার করব না, ওটা সাদায় রেখে দেবো, তবুও খারাপ লাগবে না, তবুও ভালো লাগবে। তো আমি এখানে এটা স্কাই কালার করে দিচ্ছি। এবার ভালোভাবে স্কাই কালারটা শুকিয়ে যাওয়ার পরে পেঙ্গুইনের চোখ করব। ব্ল্যাক কালার দিয়ে চোখের মনিটা করতে হবে, সামান্য একটু হোয়াইট মাঝখানে ছেড়ে রেখে। মোটামুটি সব কিছু রেডি। এবার আমরা পেঙ্গুইনের ডানাগুলো আঠা দিয়ে লাগাবো। পেপারে যে ডানা করে নিয়েছি, ব্ল্যাক কালার করে নিয়েছি, ভালো করে ফেভিকল আঠাটা লাগিয়ে একটু গোল করে বেঁকিয়ে নিয়েছি। দেখো ডানাটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে।
আমাদের পেঙ্গুইন মোটামুটি রেডি।